তাকে করানো হচ্ছে না কি ব্যাপারটা কি করে হচ্ছে, কেন হচ্ছে, এটা আমার মানে খুবই ইয়ে হয়। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। সকালবেলা আজকে চলে যেতাম, দাদার কোয়ার্টারেই আছে, কিন্তু যাই হোক একটু কারণবশত যাওয়া হয়নি। তো যাবো আজকে, যাবো আজকে, যাওয়ার কথা আছে, যাবো। ওয়েদার হালকা হালকা রোদও উঠছে, বৃষ্টিও হচ্ছে, সব মিলিয়ে বেশ ভালো। আর হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। সকাল থেকে সেরকম কিছু কাজকর্ম করিনি, যথারীতি ফ্রেশ ট্রেশ হয়ে চান করে পুজোটাই করেছি। টিফিন খাওয়া হয়ে গেছে। রান্না বৌদিকে বললাম যে তুমি একটু জোগাড়পাতি করে দাও, আমি রান্নাটা করে দেবো। তো জানি না কি হবে, চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো, এই দেখো আজকে হবে কুচো চিংড়ি দিয়ে, ঝিঙে আলু দিয়ে, সর্ষে দিয়ে ঝাল দেওয়া, আর হবে এই রুই মাছের আলু দিয়ে ঝোল। এখানে বৌদি সব কেটে কুটে রেডি করে দিচ্ছে। এখানে দেখো চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, আর কড়াই ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, তারপরে দেব তোমার ঝিঙেটা। এই দেখো খুব ভালো করে পেঁয়াজগুলো আলুর সাথে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ঝিঙেটাও একটু মানে ভালো করে ভেজে নেব। মশলা বলতে এর মধ্যে পড়বে হলুদ, নুন আর জাস্ট একটু লঙ্কা গুঁড়ো। এই দেখো খুব ভালো করে সব ভাজার পর আমি চিংড়িটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরে সব কিছু যখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তখন সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, এই 2-3 মিনিট ভাজার পরে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব। এর মধ্যে একটুখানি মিষ্টিও দেব। এই দেখো দারুণ দেখতে হয়েছে, রেডি হয়ে গেছে। এরপরে আমি নর্মালভাবে মাছের ঝোল করে নেব। এখানে বুঝতেই পারছো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ঝোলটাও বসিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দেবো, আর নামাবার আগে জাস্ট একটু গরম মশলা দেব। তোমাদেরকে একটুখানি রান্নাটা শেয়ার করলাম। আজকে সেরকমভাবে ভিডিওতে কিছুই করিনি। হ্যাঁ, যদি আরও পরে কিছু শেয়ার করতে পারি তাহলে অবশ্যই করব। তিনটে 15 মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে যাকে বলে বৃষ্টি পড়ছে। মানে এবছর কিছু বৃষ্টি হচ্ছে, যেখানে বন্যায় ডুববার সেখানে ভালো ডুববে। আর এই হচ্ছে অ্যাডভেস্টারের চাল, মানে এখানে আওয়াজ দেখো শুধু মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখি আকাশ কি করবি? আরে ওইদিকে জল পড়ছে, যা এদিকে বসবো আমি। আমি আর পেরোবো না, দিদি নিয়ে আয় তো আসনটা। টুকরো সুতো, এটা সেই পাট শাকটা বৌদি রান্না করলো। আর এগুলো তো একটু শেয়ার একটু করে উঠছি। বাবারই বাবা, আমি আর পাচ্ছি না। আজকে একটু সকাল থেকে শুকনো হয়েছে হালকা, জানি না কতক্ষণ থাকবে। অল্প রোদও উঠেছে। আজ মঙ্গলবার,
এদিকে আমার চাপও আছে পুজোর দিকটা আজকে। মেঘ তো প্রচণ্ড করছে, একদম অন্ধকার হয়ে এসছে, কিন্তু আমার এই কাছাকাছি না করলেই নয়। তোমার দাদার 2-3 দিন ছিলাম না, ফ্যানগুলো কাচলাম, আর আমার ইয়েটাও খারাপ হয়ে আছে, ওয়াশিং মেশিনটাও। তবে মনে হয় ডায়ারটা হবে কি জানি, বুঝতে পারছি না, আমি আর ইউজ করি না, আর ওখানে আমার ইলেকট্রিক লাইনও করা নেই। যাই হোক, কেচে মিলে দিয়েছি, ঘরেই শুকাবে আবার কি। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ডেরও সমস্ত কাজ হয়ে গেল, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। আজকে এদিকে চাদরটা তুলেছি, পাতবো। এই দেখো, আমার আজকে মঙ্গলবারের পুজো হয়ে গেল। আর ঘরের পুজো সব কিছুই হয়ে গেল। চলো, পুজো টুজো হয়ে গেল। একবার করে করে প্রচণ্ড জোরে বৃষ্টি নামছে, একবার করে করে হালকা রোদের মতো আভা, রোদ নয়। তো জামা কাপড়গুলো দিচ্ছি বেশ, মানে যেহেতু জামা প্যান্ট মোটা মোটা, সেহেতু দিচ্ছি, আবার তুলছি, আবার দিচ্ছি, একটু করছি, কারণ কিছুটা হলেও তো একটু হলেও শুকাবে। তারপর লাস্টে যখন মানে কাজকর্ম সব হয়ে যাবে, তখন সব তুলে নিয়ে একবারে ইয়ে করে দেবো, ঘরেই মিলে দেবো। তো যাই, নিরামিষ রান্না একটু কাটাকাটি করে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসব। আসলে আজকে একটুখানি রিল্যাক্সে করছি, যেহেতু গ্যাসটা রেডি হয়েছে। সত্যি কদিন খুব অসুবিধা গেছে, চালিয়ে নিচ্ছিলাম, করে নিচ্ছিলাম ঠিকই, কিন্তু অসুবিধা তো আমার হচ্ছিলই, তাও ওই যে পারছিলাম, করে নিচ্ছিলাম। তো ঠিক আছে, আর কি, পরে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো আবার। আমি তাহলে ওগুলোকে রেডি করে নিই। চলো, খুশ খবরটা দিয়ে দিই, সেটা হচ্ছে আমার গ্যাস তোমাদের দাদা কালকে এই দেখো নতুন রেগুলেটর কিনে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে। আমার গ্যাস ঠিক হয়ে গেছে, এটা খুব দরকার ছিল কদিন। এই দেখো, ইন্ডাকশন এখনও সেট করিনি, রাখিনি, যে জায়গায় রাখা থাকে। ইন্ডাকশানে কদিন খুবই কষ্ট করে চালিয়েছি। যাই হোক, চলো, দিন তো পেরিয়ে গেছে। এখানে জোগাড় বলতে একটু দেখো উচ্ছে আলু কেটেছি, উচ্ছে আলু ভাজা করব, আর টমেটো দিয়ে আলু পোস্ত করব, মুগের ডাল করব। আজ তো জানো মঙ্গলবার, ফুললি নিরামিষ, তো এটাই করি। এখন পোস্তটা আগে বসিয়ে পোস্তটা বেটে নিই। এই দেখো, রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে উচ্ছে আলু ভাজা, এখানে একটু কুমড়ো ভাজা করেছি, আর এখানে হচ্ছে টমেটো দিয়ে আলু পোস্ত, আর এখানে হচ্ছে কারি পাতা দিয়ে মুগের ডাল হয়ে গেছে। ব্যাস, আর কিছু করিনি। আর এই যে আমিও ভাত নেব, সময় হয়ে গেছে। আবার মিলেছে একটু, কারণ তোমাদের দাদা এসে গেছে খেতে। Subscribers, stop worrying. Introducing Tubers TV from Warrior content for free. মেলা থাক, Showcase your videos জামা কাপড়গুলো ততক্ষণ মেলা থাক, এখনো এই মাত্র বৃষ্টি নেমে যাবে। হ্যাঁ, or subscribers. If চলো, সন্ধে দেওয়ার পরে, মানে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, পরে চাটা খেলাম, খেয়ে তারপরে একটু আজ আর হাঁটতে যাইনি, কারণ আজকে রান্না করার ব্যাপার ছিল। মঙ্গলবার, ভাত টাত ফট করে খাবো, কি দিয়ে খাবো, নিরামিষ, অসুবিধা। সেই জন্য এখানে একটুখানি আটা মেখে নিয়েছি, একটু দই দিয়ে, একটু নুন চিনি সব কিছু দিয়ে একটু মেখেছি, একটু মানে পরোটার মতনই করব। আর ভাজা করব, কুমড়ো আলু দিয়ে ভাজা করব, কেটে ওটা রান্না করে রেখে এসেছি, তোমাদেরকে শেয়ার করা হয়নি। যাই হোক, একবারে শেয়ার করে দেবো। কুমড়ো আলু, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ভাজা, আর এখানে হচ্ছে পরোটা। খোলা, এটা টাইট হয়ে গেছে। ফ্রিজে একটু পায়েস আছে। এদিকে তোমাদের দাদাও চলে এসেছে, চান করছে। তো আমি আস্তে আস্তে খাবারগুলো রেডি করি, ফ্রিজটা চালিয়ে দিই। বন্ধ করেছিলাম কিছুক্ষণের জন্য। এখন বর্ষাকালের দিন দেখবে প্রচণ্ড বরফ হয়ে যাচ্ছে বা ঠান্ডা হয়ে যাচ্ছে প্রচণ্ড। এই যে ফ্রিজে একটু বললাম না পায়েস আছে,
পায়েসটা একটু বার করে রাখি কিছুক্ষণ, তাহলে একটু নর্মাল হয়ে যাবে। চলো আবার কি, এবার এই যে খেতে নিয়ে নেব। দেখো এক হাতে ক্যামেরা থাকলে যা হয়, ঢাকাটা খুলতেই পারছি না, দাদাকে বলছি খুলে দিতে। চলো তাহলে ডিনার করে নিই। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেল, যাবতীয় কাজও হয়ে গেল। হ্যাঁ, আমি একটু এমনি রেডি হয়েছিলাম, তার কারণ এইসব টুকটাক রিলস ফিলসের জন্য। কথা হচ্ছে নিউজ দেখি, তোমরাও দেখো, সব সময় সবাই দেখে। বেশ কদিনেরই খবর, এই ল কলেজে, সাউথ কলকাতা ল কলেজে গ্যাংরেপ কি হচ্ছে আমি কিছু বুঝতে, মানে আমি কেন, কেউই বুঝতে পারে না। কি যারা করছে তাদের ভীতি চলে গেছে, ভয় চলে গেছে মন থেকে, না যারা হচ্ছে তারা দায়ী? আমি তো কিছুই বুঝতে পারি না। আমি ভাবি ওই যে ব্যক্তি, মেন ব্যক্তি যার নাম বলা হচ্ছে, সে কি ভয় পায়নি নাকি যে আমার এটা বড় শাস্তি হতে পারে? না তার পিছনে এতই লোকবল যে সে ভেবেছে আমার কিছুই হবে না? আজকে যে সবাই ফাঁসির জন্য লড়ছে, তো কি মানে আমি বুঝতে পারি না। এত ঘটনা, এত মানুষ মরছে, এত কিছু হচ্ছে, তাতেও মানুষ কেন ভয় পাচ্ছে না? তাতেও মানুষ ইচ্ছা করে ক্রাইম করছে। মানুষ তো এমনিই মরছে, এমনি অসহায়, এমনি মরছে, এমনি। তো নারী কি সারাটা মানে যুগ যুগ ধরে নারী কি সত্যি অসহায় হয়ে থাকবে? না নারী ইচ্ছা করে নিজেকে অসহায় করে রেখে দিয়েছে? হতে পারছে না কেন? একটা মেয়েকে কি করে ডাকলো, সে চলে গেল, সে রেপ্ট হলো কেন? তার কি নিজস্ব কিছু ক্যালকুলেশন নেই, নিজস্ব কিছু বুদ্ধি নেই? কি ব্যাপারটা, কি করে হচ্ছে, কেন হচ্ছে? এটা আমার মানে খুবই হয়। একটা ঘটনা এখনও মানুষ ভোলেনি, আরজি কর মেডিকেল কাণ্ডে, সেখানে মেয়েটা মরেই গেল, এখানেও এই মেয়েটা মরেই যেতে পারতো। তো কেন সে নিজেকে বাঁচাবার তার কোনো উপায় ছিল না, কিছু ছিল না? বুঝতে পারি না যে কিভাবে এভাবে তার নাকি ভিডিও রেকর্ডিং হয়েছে। আমার এগুলো অবাক লাগে যে আমরা নারী কি কখনোই সচেতন হবে না? কোনো দিনই মানে নিজেকে নিজে আত্মরক্ষা করতে পারবে না? কিছুই বুঝতে পারি না। যাই হোক, যার উপর দিয়ে অত্যাচার হয় সেই একমাত্র জানে যে কি পাশবিক অত্যাচার তার উপরে হয়েছে। ভগবান তাকে সহ্য শক্তি দিক। আর অবশ্যই যেটা যে সে যাতে লড়তে পারে, আর যদি সত্যি মানে যারা দায়ী তারাও তার প্রাপ্য শাস্তিটুকু পাক। কিছু মানে সত্যি বলার থাকে না, তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, সমস্ত কিছু যখন শেয়ার করি। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এর থেকে বেশি কিছু বলার নেই। মানুষ সাবধানে থেকেও তো এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, তাও আমরা আশা করব যে সবাই আমরা সাবধানে থাকবো। চলো, গুড নাইট, টাটা।